আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা আলিফ থেকে খ পর্যন্ত পড়েছিলাম। জবর জের পেশ আসলে কিভাবে পড়তে হয় সেটা আমরা জেনেছি। আজকে আমরা দাল থেকে পড়ব। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। আমরা বলেছিলাম জবর জের পেশ আসলে টান হবে না, মানে দা দি দু এরকম টান হবে না, অপেক্ষা করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। দা দি দু। জাল জবর জা, জালটা একটু নরম করে পড়তে হবে, জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে। সা যেভাবে আমরা উচ্চারণ করেছি ওইভাবে উচ্চারণ হবে। জাল জাল, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। র জবর র, অনেকে এটাকে রা পড়ে, এটা রা বললে ভুল হবে, এটা হবে র। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। সদ জবর স, এটা সদ জবর সা হবে না, সিন জবর সা হয় কিন্তু সদ জবর স হবে। সদ জের সই, সুই, এটা সি পুরাপুরি সি হবে না, সিন জের সি যেভাবে হয়েছে ওইভাবে হবে না, সুই একটু মোটা করে পড়তে হবে। জের যখন আসে সদ দ ত জ, যখন জের আসে তখন এইভাবে পড়তে হবে, সুই সুই। সি হবে না, সুই, এটা হলো সি আর এটা হলো সুই, একটু মোটা। স সুই, সদ পেশ সু, স সুই সু। দদ জবর দ, এটা দা হবে না, দালের মতো দাল জবর দা এভাবে হবে না, এটা হবে দদ জবর দ। দদ জের দুই, এটাও মোটা। সদ যেভাবে সই হয়েছে জের আসার পরে এটা হবে দুই। এটা দাল জের দি এভাবে হবে না, একই রকম হবে না, এটা হলো দি, দাল জের দি, আর এটা হলো দদ জের দুই। দদ পেশ দু, দ দুই দু। দাদি দু, জা জি জু, র রি রু, ঝা ঝি ঝু। সা সি সু, শা শি শু। স সুই সু, দ দুই দু। তো এটা আপনারা আগের ক্লাসগুলোর মতো 5 থেকে 6 বার বা 10 বার এভাবে শুনবেন, নিজে প্র্যাকটিস করবেন। আর আগের ভিডিওগুলো যারা দেখেন নাই আপনারা ওগুলো দেখে নেবেন, ইনশাআল্লাহ এভাবে করলে আপনি কোরআন শিখতে পারবেন, কায়দার পড়াগুলো শিখতে পারবেন, কোরআন নিজে নিজে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।